Keep memorizing this this sheet. Keep memorizing their page number 8. Continue. You can read more and more this page. Okay, continue another page. There write down preposition এর পরে সর্বদা verb ওয়ান প্লাস আইএনজি ব্যবহার হয়। There write down preposition এর পর সর্বদা verb ওয়ান প্লাস আইএনজি ব্যবহার হয়। It's called gerund. Before eating, before going, before reading. খাওয়ার পূর্বে, যাওয়ার পূর্বে, পড়ার পূর্বে। Before eating, I wash my hand. খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। Before going to the market, মার্কেটে যাওয়ার পূর্বে I will go to the mosque. আমি মসজিদে যাব। Before learning English, ইংরেজি শেখার পূর্বে I will learn Arabic. আমি আরবি শিখব। After eating, খাওয়ার পরে, after going খাবার যাওয়ার পরে, after reading পড়ার পর। Continue this. First of all, you have to read there before eating, before going, before reading. Continue. Okay, another line they are write down. After eating, after going, after reading, after going to India, ভারত যাওয়ার পর I will visit Singapore. আমি সিঙ্গাপুর ভ্রমণ করব। After going to the mosque, আমি মসজিদে যাওয়ার পর we shouldn't speak. আমাদের কথা বলা উচিত না। What will we do? After going there, সেখানে যাওয়ার পর আমরা কি করব? For eating খাওয়ার জন্য, for going, for reading. He is very famous for playing football. সে ফুটবল খেলার জন্য খুবই বিখ্যাত। You can't insult me for eating. খাওয়ার জন্য তুমি আমাকে অপমান করতে পারো না। I couldn't speak for laughing. হাসার জন্য আমি কথা বলতে পারিনি। Continue these two type of sentence.
Okay. Another page, by eating, by going, by reading. You will become very fat by eating chocolate. চকলেট খাওয়ার দ্বারা তুমি অনেক মোটা হয়ে যাবে। You can learn many things by going to the museum. জাদুঘরে যাওয়ার দ্বারা তোমার অনেক কিছু শিখতে পারবে। তোমরা অনেক কিছু শিখতে পারবে। You will feel good by walking in the morning. You will feel good by walking in the morning. সকালে হাঁটার দ্বারা তুমি ভালো অনুভব করবে। There write down another things you can eat. তুমি খেতে পারো, তুমি খেতে পারবে। Both are correct. Got it? Mm. Without eating, খাওয়া ছাড়া ব্যতীত, without going, without reading, without learning Arabic, you won't understand the Quran. আরবি শেখা ব্যতীত তুমি কোরআন বুঝবে না। উইদাউট গোয়িং টু কক্সবাজার, কক্সবাজার যাওয়া ব্যতীত ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ দ্য ওশান। সমুদ্রের সৌন্দর্য তুমি বুঝবে না। উইদাউট অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস, লাইভ ক্লাসে অংশগ্রহণ ব্যতীত ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, তুমি কিছুই বুঝতে পারবে না। ইনস্পাইট অফ ইটিং, খাওয়া সত্ত্বেও। ইনস্পাইট অফ গোয়িং, ইনস্পাইট অফ রিডিং। Write down this type of meanings. Continue. Okay, there are another things. কাজের অবস্থা, হাল, present participle. There write down. Sitting on the floor. মেঝেতে বসে। I eat rice sitting on the floor. আমি মেঝেতে বসে ভাত খাই। Standing on the balcony. বারান্দায় দাঁড়িয়ে। I don't drink tea standing on the balcony. আমি বারান্দায় দাঁড়িয়ে চা পান করি না। Walking on the roof. ছাদে হেঁটে হেঁটে। আই স্পিক ইংলিশ ওয়াকিং অন দ্য রোড। আমি ছাদে হেঁটে হেঁটে ইংরেজি কথা বলি। রানিং অন দ্য স্ট্রিট। আই গো টু দ্য অফিস রানিং অন দ্য স্ট্রিট। আমি রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে অফিসে যাই। গট ইট? Everyone continue this type of sentence memorizing, sitting on the floor.
ওকে, আই থিঙ্ক কমপ্লিটেড। সো দেয়ার অ্যানাদার থিংস রাইট ডাউন। অবস্থাটি যখন এক শব্দে আসে এবং বাক্যে মূল ভার্বের পর পর বসে, তখন কখনো কখনো ভার্ব ও অবস্থার মাঝে ওয়াইল শব্দটি ব্যবহার হয়। যদি ওয়াইলের আলাদা অর্থ ও ব্যবহার আছে, যদি ওয়াইলের আলাদা অর্থ ব্যবহার আছে, পরবর্তী কোনো এক ক্লাসে ওয়াইল এর নিজস্ব অর্থ ব্যবহার আসবে ইনশাল্লাহ। দেয়ার ডাউন, ওয়াইল, স্ট্যান্ডিং দাঁড়িয়ে, সিটিং বসে, রানিং দৌড়ানো অবস্থায়, ওয়াকিং হাঁটা অবস্থায়। আই ডোন্ট ড্রিঙ্ক স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি না। আই ডোন্ট স্লিপ সিটিং, আমি বসে বসে ঘুমাই না। আই ডাজেন্ট স্পিক ওয়াইল রানিং, আমি দৌড়ানো অবস্থায় কথা বলে না। সে দৌড়ানো অবস্থায় কথা বলে না। আই ডোন্ট টক ওয়াইল ওয়াকিং, আমি হাঁটা অবস্থায় কথা বলি না। কন্টিনিউ দিস, কিপ মেমোরাইজিং। ওকে, মেবি কমপ্লিটেড। দেয়ার অ্যানাদার থিংস, ভার্ব ওয়ান প্লাস আইএনজি কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। প্রেজেন্ট পার্টিসিপল দেয়ার, ক্রাইং চাইল্ড কান্নারত বাচ্চা, স্লিপিং বয় ঘুমন্ত ছেলে, বার্কিং ডগ ঘেউ ঘেউ করা কুকুর, ট্রাম্বলিং ফেস কম্পমান মুখ, স্মাইলিং ফেস হাসিমাখা চেহারা, শাইনিং সান উজ্জ্বল সূর্য, ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি, রানিং হর্স চলন্ত ঘোড়া, চেজিং কার ধাওয়াকারী গাড়ি, রোরিং স্কাই গর্জনরত আকাশ, রোরিং রোরিং, রেজিং স্টার উদীয়মান তারকা, বোরিং লেকচার বিরক্তিকর বক্তৃতা, ইন্টারেস্টিং টপিক মজার বিষয়, ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন। There are lots of word meaning. Sentence you can read. One, two, three, four. Lots of uh, sentence. Continue this.
I think completed. So their translation test is will be homework for you. You can translate from Bangla to English, English to Bangla. Got it? So that's all for today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.